ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে, আর জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা। আচ্ছা, মৌসুমী ম্যাডাম, আপনার কি জিজ্ঞাসা আছে বলুন। হ্যাঁ স্যার, বলছি কি, ওই যে যুক্তক্ষ গুলো আছে না, ওই যুক্তক্ষ এর সঙ্গে যখন ওই একটা একটা যোগ হচ্ছে, সেই টা কি দন্তস্ব না তালবস্য, সেটা বুঝতে পারছি না উচ্চারণে। আপনার কথাটা একটু আটকে আসছে। ও, বলছি যে যুক্তক্ষ যুক্তক্ষ আরেকবার বলুন ম্যাডাম। যুক্তক্ষ আছে না, যুক্তক্ষ। আচ্ছা, বাকিদের কি প্রবলেম হচ্ছে সাউন্ডে? মানে ম্যাডামের কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম বলুন। হ্যাঁ, বলছি যে ওই যুক্তক্ষ আছে না, খকার, যেটা যুক্তক্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যুক্তক্ষ এর সঙ্গে যখন একটা যখন যোগ হচ্ছে, সেই টা কি তালবস্য না দন্তস্ব, সেইটা আমি উচ্চারণটা বুঝতে পারছি না। ওটা কি তালবস্য উচ্চারণ করতে হবে সবসময়, না দন্তস্ব হবে সেই জায়গাটা? ওইটা একটা আছে। আচ্ছা, এক্সাম্পল বলুন একটা। এক্সাম্পল ছিল হচ্ছে ওই ভবান্যষ্টকমেই বোধহয়, ভবান্যষ্টকমেই বোধহয় ছিল ওটা। যুক্তক্ষ দেখছি কোথায় আছে, ভবান্যষ্টকমেই মনে হয় আছে ওটা। পড়ার সময় তখন দেখছিলাম উচ্চারণটা, এখানে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি। বলুন বলুন। আর একটা হচ্ছে ওই যে হর্ষ দীর্ঘ যে শ্লোকগুলো উদাহরণ আছে না, আর একটা হর্ষ দীর্ঘর যে শ্লোকগুলো আছে, এক মিনিট, সাউন্ড। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন এবারে। হ্যাঁ, বলছি যে হর্ষ দীর্ঘর যে শ্লোকগুলোর উদাহরণ আছে, ওখানে কত পাবে? একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, ও
আচ্ছা মৌসুমী ম্যাডাম, এখন শোনা হ্যাঁ, যাচ্ছে, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আর একটা যে বড় একটা অনেকগুলো অক্ষর মিলে যে হর্ষ দীর্ঘ যে আছে শ্লোকগুলোর উদাহরণ, আচ্ছা, ওইখানে, হ্যাঁ, ওটা তো পাদ না, ওটা কত নাম্বার পাদ? 1 2 3 4 5 6 7 8 নাম্বার পাদ। 8 নাম্বার পাদে যে বড় প্রায় 14টা অক্ষর মিলে একটা শব্দ, ওই যে বড় শব্দটা ওইটা উচ্চারণ করতে আমি একটু মানে কষ্ট হচ্ছে, আচ্ছা, বুঝতে আচ্ছা। পারছি না কোন। হুম, ওইটা স্যার। আর একটা হচ্ছে কোশ্চেন, অন্ত্যস্ত বকার যেটা আছে, একটা বর্গীয় ব। হ্যাঁ, বর্গীয় ব তো এমনি সব জায়গায় বর্গীয় ব হয়, কিন্তু অন্তঃস্থ বটা যখন তালিবস্বর সাথে বয় আসবে তখন অন্তঃস্থ বয় উচ্চারণটা হবে, মানে দুটো ঠোঁট স্পর্শ করবে না, তাই তো? না অন্তস্থ ভাইয়ের উচ্চারণ, এখানে কি ডাউট আছে অন্তস্থ ভাইয়ের ক্ষেত্রে? ওই যে ওই যে বিশ্বাধিকা, ওই যে ওই ধরনের উচ্চারণগুলো, হ্যাঁ, ও ছয় বয় যখন তালব্যস্বয়ের সঙ্গে একটা ব যুক্ত হ্যাঁ, হচ্ছে তখন অন্তঃস্থ বয়ের উচ্চারণটা হবে, মানে ওষ্ঠ যেটা স্পর্শ করে না। হ্যাঁ, মানে দেখুন অন্তস্থ ভাষা যুক্তাক্ষরের অংশ হিসেবে থাকুক আর এমনি শুধু মানে কেবলমাত্রই থাকুক, উভয় ক্ষেত্রেই তো হ্যাঁ, অন্তস্থ ভাইয়ের উচ্চারণ যেমনটা তেমনটাই হবে। মানে বিশ্বআধিকা ওখানে দুটোই, তালব্যস্বরের সাথে যেটা আছে সেটাও অন্তস্থ ব, আর হুম, প্রথমে যে বকারটা আছে কেবলমাত্র যে বকার সেটাও অন্তস্থ বই। তো সেটাও প্রথমটা অন্তঃস্থ ব। হচ্ছে মানে দুটো ক্ষেত্রেই ওষ্ঠ স্পর্শ করবে না, মানে বিশ্বয়া, বিশ্বয়া বিশ্ব, এরকম। মানে স্যার তাহলে বুঝবো আমি কি করে বুঝবো যে কোনটা আমি অন্তঃস্থ ব বলবো আর কোনটা ব বর্গীয় ব বলবো? তাহলে দুটোই ও মানে আচ্ছা, ওরকম ওটার জন্য তো ম্যাডাম আমি মানে যে সমস্ত স্তোত্রগুলো পাঠাচ্ছি সেগুলো দুটো হুম, স্ক্রিপ্টেই পাঠাচ্ছি ওই জন্য, বোঝার জন্য। হুম, আর আপনাদের দেখবেন আচ্ছা, ওখানেও মানে ওই যে উদাহরণ শ্লোক যেগুলো দেওয়া আছে, হুম, ওগুলো আমাদের স্টার্টিং মানে একটা শুধুমাত্র যেটা শ্লোকগুলোর জন্য একটা পিডিএফ পাঠানো হয়েছিল সেখানে বেঙ্গলিতে আছে, কিন্তু আচ্ছা, একটা মানে স্টাডি মেটেরিয়াল যেগুলো পাঠানো হয়েছে ফার্স্ট সেকেন্ড করে, ওখানে দেখবেন হুম, সম্ভবত সেকেন্ড স্টাডি মেটেরিয়ালে ওগুলো দেবনাগরী স্ক্রিপ্টেই আছে। তো আপনাদের ওখান থেকে একটু দেবনাগরী দুটো স্ক্রিপ্ট। ম্যাচ করে দেখে নিতে হবে। ও, ওই জায়গাটা একটু কনফিউশন হচ্ছিল, ওই দুটো মতো বর্গীয় বকার টকার বোঝার জন্য আমি দুটো পাঠাচ্ছি, হুম, যাতে দেবনাগরী স্ক্রিপ্ট থেকে আপনারা নিশ্চিত হতে পারেন কোনটা বর্গীয় বা কোনটা অন্তস্থ বা। আচ্ছা, মানে এমনি যখন অন্য স্তোত্র পড়বো সেই সময় তো দেবনাগরী যদি না থাকে, সেটা যদি বেঙ্গলি স্ক্রিপ্টে থাকে, তো সেক্ষেত্রে তো ওইটা না বোঝাটা কি, ওটা কি নিজের আমি, উচ্চারণ? না ওটা ম্যাডাম ঠিক অ্যাকচুয়ালি মানে নিয়ম নেই, মানে মূর্ধন্য দন্তন্যর ক্ষেত্রে একটা নিয়ম আছে আমাদের ব্যাকরণ, কিন্তু হ্যাঁ, ওই বকারের ক্ষেত্রে ঠিক নিয়ম সেভাবে নেই যে এরকমটা হলে অন্তস্থ বাই হবে আর হুম, এমনটা হলে বর্গীয় বা হবে, এরকম একেবারে মানে নিয়ম নেই নেই। ওটা বকারের নিজেকে ক্ষেত্রে। মোটামুটি যতটা বোঝা যায় সম্ভব ওই সেটা বোঝা যায় বুঝে, বলতে ওটা আসলে যত আপনি বেশি শব্দের সাথে পরিচিত হবেন ততটাই। ততটাই আর কি ও, মনে থাকবে। ওটা অসুবিধা নেই, আপনারা মানে আমাদের হুম, সংস্কৃতের স্তোত্র সবই তো দেবনাগরী স্ক্রিপ্টেও পাবেন। যেখানে যেখানে নতুন কোনো স্তোত্র পড়তে যাবেন সেখানে আগে একটু গুগলে দেখে নেবেন, ওই স্তোত্রের দেবনাগরী স্ক্রিপ্ট দেখে নেবেন একবার, একবার মানে চেক এবার স্যার করে যারা নিয়ে না তারপরে। যারা সংস্কৃত পড়েছে তারা তো দেবনাগরী ভাষাটা সহজেই বুঝতে পারবে। এবার আমি যখন পড়ি না, আমি তো দেবনাগরী ভাষা কখনো মানে সেই 7-এ পড়েছিলাম, ওটার সাথে অতটা পরিচিত নই, দেবনাগরী ওই ম্যাডাম জায়গাটাই কোনো তখন ভাষাই না, ওটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট, মানে ওটা সংস্কৃতে লেখা তো। হ্যাঁ মানে দেবনাগরী একটা স্ক্রিপ্ট, আমাদের বাংলার আচ্ছা, ক্ষেত্রে যেমন বাংলা স্ক্রিপ্ট, বাংলা হুম, ল্যাঙ্গুয়েজ মানে যেটা মানে হুম, ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট একই, মানে একই বলতে বাংলা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট বাংলায়, কিন্তু হ্যাঁ, যেমন হিন্দির জন্য আমরা দেবনাগরী স্ক্রিপ্ট ইউজ করি হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য, সেরকমই আচ্ছা, সংস্কৃত ল্যাঙ্গুয়েজের জন্য আমরা দেবনাগরী স্ক্রিপ্ট ইউজ করি। আচ্ছা, দেবনাগরী কোনো ভাষা না, এটা শুধুমাত্র একটা হ্যাঁ, স্ক্রিপ্ট। লেখার জন্য ওটা, হুম, আচ্ছা স্যার, আমার একটু একটা প্রশ্ন আছে। ওই আহ, এখানে ওই এই ইয়েতে ভবান্যাষ্টকমেতে ওই ন জামি ভক্তিম ব্রতং বাপি মাতাহ, এই লাইনটাতে মানে 4 নম্বর স্তোত্রর তৃতীয় লাইনটা, হ্যাঁ ওটাও একটা। আর একটা হচ্ছে 6 নম্বর স্তোত্রর দ্বিতীয় লাইন, ওখানেও বা আছে, মানে অনুস্বারের পর বা আছে, ওখানেও অনুস্বারের পর বা আছে। তাহলে এখানে আমরা ওই নিয়ম অনুযায়ী
ব যেহেতু আছে, তাহলে সেহেতু কি আমরা ওইখানে ওই চন্দ্রবিন্দু দিয়ে ব্রতাই বাপি এরকম এই উচ্চারণটা করা হবে, নাকি ব্রতম বাপি না না, দিলে ওটা হবে? চন্দ্রবিন্দু দিয়ে করলেই ঠিক, মানে ওটা বেশি উপযুক্ত। সন্ধি আচ্ছা, করে করলে মানে ব্রতম ওয়াপি এরকম করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেরকমই করেছি। আমি ওটা না জেনেই মানে না করেই জেনেই করেছি আর কি, মানে যেরকম নিয়ম আছে ওটা অনুযায়ী, সেজন্য এবার আমি আমি যেহেতু জিজ্ঞাসা আমি সবটা করলাম। শুনিনি, আমি হোম টাস্ক শুধুমাত্র প্রথম শ্লোকগুলোই দিয়েছিলাম, ওটাই শোনা হয়েছে। তো দেখলাম মানে অনেকেরই খুব একটা ভালো হয়নি, মানে শুধুমাত্র ইন্দ্রাণী ম্যাডাম এবং সৌমি ম্যাডাম আজকে ক্লাসে নেই, সৌমি ম্যাডামেরটাও ঠিকঠাকই আছে। বাকিদের কিন্তু মানে প্রোনাউন্সিয়েশন এখনো ঠিকঠাক স্পষ্ট হচ্ছে না, মানে স্টাইল সুর এখন বাদ দিচ্ছি, কিন্তু প্রোনাউন্সিয়েশনই মানে কিছু কিছু বর্ণের খুব একটা স্পষ্ট হচ্ছে না এখনো। যেমন মানে ফেলা, ফেলা যেটা আছে, সেগুলোর ক্ষেত্রে একেবারে প্রপার হচ্ছে না, স্পষ্ট হচ্ছে না। ওগুলো কিন্তু মানে আমাদের ক্লাসে প্রত্যেকটা মানে আমাদের যে কোনো স্বরবর্ণের সাথে অ্যাটাচড হয়ে যখন ফেলা আছে, কিভাবে উচ্চারণ হবে সেটা কিন্তু ক্লাসে দেখানো হয়েছে। তো ফেলার উচ্চারণটা আরো স্পষ্ট করতে হবে, মানে যুক্তাক্ষরের উচ্চারণ, স্টাইল সুর আপাতত এখন প্রথম দিকে বলে খুব একটা দেখা হচ্ছে না। ঠিক আছে, ওগুলো আপাতত আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা এখন থেকেই ঠিক করতে হবে। আচ্ছা স্যার, আর একটা জিনিস আমার জিজ্ঞাসা, ওই ভবান্নষ্টকমেতেই প্রপন্ন প্রকামী আছে বইটাতে, আর ওই আপনি যেটাতে দিয়েছেন স্টাডি মেটেরিয়াল যেটা, তাতেও আছে, আর আরেকটা স্তোত্রমালা কবচম বলে একটা বই, দুটো ওই বইটাতে আর আপনার ওটাতে দুটোতেই প্রপাত আছে। তা ওই এই দুটোতে একদমই আলাদা শব্দ আর কি, মানে ওই জন্য আমি আমি প্রপন্ন দিয়েই করেছি, কিন্তু পপাতও আছে দুটোর মানে, মানে দুটো কি একই হবে না এটাতে ভুল আছে, আমি বুঝতে পারছি না ওটা। আচ্ছা আচ্ছা, আমি বলছি ম্যাডাম, আমি স্তোত্রটা বার করি। আচ্ছা ম্যাডাম, শেষ শ্লোক তাই তো? হ্যাঁ, কোনটা বলছেন? ওই বলছি শেষ শ্লোক ভবান্যাষ্টকমে? তাই তো, না, একেবারে শেষ শ্লোক? না না না, শ্রী ভবান্যাষ্টকমেতে প্রপর নয় তো, ওটা হচ্ছে আপনার 1 নম্বর না 2 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে। আচ্ছা, আচ্ছা ওখানে কি আছে? প্রপন্না আছে বইতে, এই স্তোত্রমালাতে প্রপন্না আছে। আচ্ছা, প্রপন্ন প্রকামী প্রলোভী প্রমথ। হ্যাঁ, না, এটা মানে অর্থের খুব একটা অসুবিধা নেই, পপাত প্রকামী পপাত আছে, প্রলোভী। পপাত ওই আর অন্য জায়গাতে আর কি।
হুম, বোঝা গেছে ম্যাডাম, এখানে একটা ক্রিয়াপদ শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আর আপনার ওখানে মানে ওখানে ওই প্রকামী, প্রলোভী, প্রমত্তের মতো আর একটা বিশেষণ দেওয়া হয়েছে। এবারে যদি আমরা মানে শ্লোকের পার্সপেক্টিভে দেখি, তাহলে প্রপন্ন ওটাই মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ বুঝছে তো? মানে সব জায়গায় এখানে মানে একটা ভবাব্দাহ পারে মহাদুঃখ বীর, মানে একটা প্রত্যেকটা মানে দ্বিতীয় লাইনটাতে প্রকামী, প্রলোভী, প্রমত্ত তিনটেই বিশেষণ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আর একটা শব্দ যেটা আসবে সেটা অবশ্যই বিশেষণই হওয়া উচিত, মানে শ্লোক লেখার যে ধারা চলছে সেই অনুযায়ী। তাই জন্য আপনার ওখানে যেটা আছে প্রপন্ন হ্যাঁ ওটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, পড়তেও ভালো লাগছে এটা। আচ্ছা, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করব। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গল শ্লোক আমরা দেখেছিলাম আমাদের ওই প্রথম দিকে স্টাডি ম্যাটেরিয়ালে। আমরা ওটা মঙ্গল শ্লোকটা কেমন ভাবে পড়তে হবে শিখেছিলাম, তাই তো? মনে আছে কারো মঙ্গল শ্লোকটা কি ছিল? মানে মঙ্গল শ্লোক অনেকগুলোই আছে গীতার মঙ্গলাচরণ, আমরা কেবলমাত্র একটাই দেখেছি, ওটাই দেখবো, আর অন্যান্য মঙ্গলাচরণ আমরা দেখবো না। আচ্ছা, মনে আছে কি ছিল? ভুলে গেছেন সবাই? আমরা একটা শ্লোকই দেখছিলাম, কি বসুদেব সুতং দেবং বসুদেব সচানুরূপম। দেবং পার্থায় প্রতিবোধিতম ওইটা? না, ওটা না, আমরা ওই একটাই মঙ্গল শ্লোক বসুদেব সুতং দেবং দেব সুতম কংস চানুরমর্দনম মর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণং বন্দে জগদ্গুরু। বন্দে জগদ্গুরু। ঠিক আছে, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যখন পড়বো তার আগে এই মঙ্গল শ্লোকটা পড়েই আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আরম্ভ করবো, কেমন? আচ্ছা, ওই শ্লোকটা হোক, তারপর আমি বলছি। বসুদেব সুতং দেবং কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আচ্ছা, এরকম মঙ্গল শ্লোকটা বলে আমরা শুরু করব। এবারে আমরা স্তোত্র পড়ার সময় দেখেছি আমরা অর্থ শব্দ দিয়ে যে কোনো স্তোত্রের নাম বলছিলাম কোনো স্তোত্র শুরু করার আগে, সেরকম এখানেও তাই, অর্থ শ্রীমদ্ ভগবদ গীতা এরকম বলে শুরু করব। তারপরে প্রথমোধ্যায়। আচ্ছা, দেখবেন অনেক জায়গায় অনেকে বলে যে এরকম অথ শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, অথ শব্দ আমরা কেন ব্যবহার করছি? আরম্ভ করা হচ্ছে এইটা বলার জন্য। বাংলাতে যেটা আমরা বলি যে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করছি, বা শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ শুরু হচ্ছে, এই শুরু হচ্ছে এই কথাটাকে বলার জন্য আমরা অথ শব্দের মানে ব্যবহারটা করি। তো আমরা অনেকে দেখবেন এরকম করে অথ শ্রীমদ্ ভগবদ গীতা অথ প্রথমোধ্যায়, মানে দুবার অথ শব্দের প্রয়োজন নেই। যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা আরম্ভ হচ্ছে এটা বলে আমরা যদি বলি প্রথম অধ্যায়, আর বলার প্রয়োজন আছে যে প্রথম অধ্যায় শুরু হচ্ছে, মানে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে শুরু হচ্ছে বলার প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ গীতা শুরু হচ্ছে বলে যদি আমি প্রথম অধ্যায় বলছি, তার মানে আমি প্রথম অধ্যায়টাই পড়া শুরু করতে যাচ্ছি। তো আলাদা করে দুবার শুরু হচ্ছে বলার প্রয়োজন নেই। তাহলে অথ শব্দের ব্যবহারটা শ্রীমদ্ ভগবদ গীতা বলার আগে করব, তারপরে একেবারে প্রথমোধ্যায় এরকম বলবো। ঠিক আছে, দেখুন আমি প্রথম শ্লোকটা পড়ছি, মানে কিভাবে পড়বো আমরা সেটা বলেছি। হ্যাঁ বলুন। স্যার বলছি প্রথম অধ্যায় বলবো না প্রথম অধ্যায়? এখানে তো অধ্যায় লেখা আছে, মানে হ্যাঁ, প্রথম ওখানে যে লুপ্ত আকার আছে ওখানে, ঠিক আছে। আচ্ছা, দেখুন ওখানে যে ওই যে চিহ্নটা আছে ওটা লুপ্ত আকারের চিহ্ন, আমি বলেছিলাম দেবনাগরীতে লিখলে হচ্ছে এস, এসের মতো,
আর হ্যাঁ হ্যাঁ, বাংলায় লিখলে হচ্ছে মাত্রাহীন হ। হয়ের মতো, মাত্রাহীন হয়ের মতো, হ্যাঁ। তাহলে আমরা উচ্চারণটা কেমন করব? অকারের কোনো উচ্চারণ হবে না, জাস্ট হ্যাঁ, প্রথম ওটা ওই আচ্ছা, অংশটা নেই, এইভাবে উচ্চারণ করতে হবে, প্রথমোধ্যায়ঃ। ঠিক আছে, তো ধয়ের দেখুন উচ্চারণটাও প্রত্যেকে ভালো হবে না করে তাহলে? শুনুন। আমি হ্যাঁ। বলুন বলুন। বলছি ধয়ের উচ্চারণটাও তাহলে হবে না? অধ্যায়ে যে অটা বাদ দিলাম, তাহলে অধ্যায় না যেটা না, আছে ধয়ের উচ্চারণ তো হবে। হ্যাঁ, প্রথম ধয়ের শুধুমাত্র অধ্যায়। লুপ্ত আকার যেটা আছে তার উচ্চারণ হবে না। আচ্ছা, ঠিক আছে, প্রথম দেখুন শুনুন, প্রত্যেকে শুনুন। আমি প্রথম শ্লোকটা নিয়ে পড়ছি, জাস্ট কি স্টাইলে পড়বো আমরা সেটা বলার মানে বোঝানোর জন্য আমি প্রথম থেকে শুরু করছি এবং প্রথম দুটো শ্লোক পড়ছি আমি। প্রত্যেকে ভালো করে শুনুন, এবং আমি প্রত্যেককে ধরবো আজকে, মানে শুরুর যে স্টাইলটা সেটা প্রত্যেককে ধরবো আজকে। দেখুন, अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः। मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढन् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य রাজা বচনমব্রবীত। আচ্ছা, এবার এখানে আমরা একবার আমরা অভ্যাস করব, কেমন? যেভাবে অভ্যাস করি আমরা। কেউ একজন আনমিউট করুন, বাকিরা যেমন মিউট অবস্থাতে অভ্যাস করেন সেইভাবে করবেন। একজন কেউ আনমিউট করুন যাতে রিদিমটা বুঝতে আমার সুবিধা হয়। স্যার একটা প্রশ্ন ছিল, ভিউডন হবে ওটা, ওটা কি না ভিউডন হবে না, বলতেন না হবে না? আর একবার বলুন। ভিউডম, পাণ্ডবা নিকম ভিউঢম, ওটা তো ওটা অনুস্বার আছে। আচ্ছা, ওটা দেখুন পরে অনুসারের পরে দকার আছে, তাহলে কি করবেন? দন্তীয় ল, ভিউঢন। ভিউডন। আর এইটা হলে পাণ্ডবা নিক, ওটা কমই হবে তাই তো? কারণ ওখানে আমরা ওটা অনুসারী হবে, কেন? যদিও পরে বকার আছে, কিন্তু ওখানে আমরা কি করছি, আমাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, মানে পরের যে বকার তার আগের অনুসার, দুটোর মধ্যে কোনো কানেকশন নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আনমিউট করুন কেউ একজন, আমরা একটু প্র্যাকটিস করে নেব। তারপরে কে বলবেন? আমি শুরু করব। আচ্ছা ঠিক আছে, না আমরা অভ্যাস করবো, আমরা যেমন ভাবে অভ্যাস করি, মানে জানেন তো কিভাবে আমরা অভ্যাস করি। আপনি আনমিউট অবস্থাতে আমাকে শুনে শুনে বলবেন, আমি যতটুকু বলবো, বাকিরা মিউট অবস্থাতেই সেই একই রিদিমে অভ্যাস করবে। কেউ একজন আনমিউট করুন তাড়াতাড়ি, তাহলে। হ্যাঁ, আচ্ছা, উজ্জ্বল বাবু আপনি বলবেন, হ্যাঁ? তাহলে শুনে শুনে বাকিরা মিউট অবস্থাতে অভ্যাস করুন। ঠিক আছে, শুনুন। अथ श्रीमद्भगवद्गीता अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः। समवेतायुयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव मामका पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय किमकुर्वत सञ्जय सञ्जय उवाच सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढन् दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् রাজা বচনমব্রবীত। ঠিক আছে, এবারে নেক্সট আর একজনকেও আনমিউট করবেন, একইভাবে আর একবার অভ্যাস করবো আমরা। আচ্ছা, এখানে দেখুন সেকেন্ড শ্লোক যেটা আছে ওখানে শেষের যে অংশটা আছে বচনম অব্রবীত, এখানে দেখবেন অনেকেই আজকে যখন বলবেন অনেকেই এমনটা বলবেন, দেখবেন যে বচনম অব্রবীত এরকমটা বলবেন, কিন্তু এটা ইনকারেক্ট, এটা ঠিক না। প্রথম ক্লাসে বলা হয়েছিল যে আমাদের প্রোনাউন্সিয়েশন কেমন হবে, স্পেলিং যেমনটা আছে তেমন, মানে রিটেন ফর্মে যেমন আছে তেমন। আমাদের এখানে যে রিটেন ফর্ম আছে, লিখিত যে রূপটা আছে, দেখুন খেয়াল করে দেখুন, এখানে কিন্তু বচনম অব্রবীত আমরা যেটা উচ্চারণ করছি এই উচ্চারণের স্পেলিং কিন্তু লেখা নেই। এটা স্পেলিংটা কেমন হতো, বচনম ময়ের নিচেটা হসন্ত হবে, পরের শব্দ শুরু হবে অকার দিয়ে অব্রবীত, এরকমটা তো আদৌ লেখা নেই এখানে। এখানে কি করা আছে, বচনম বচনম তার ম আর অব্রবীতের অ, এই ম এবং অ দুটোকে একসাথে করে লেখা আছে। তো আমাদের আলাদা করে বললে হবে না, একসাথেই বলতে হবে। ঠিক আছে, তো এখানে কি করবেন, এই সমস্ত জায়গাতে যেখানে দেখবেন যে মানে আমাদের একটা প্রবণতা হচ্ছে এই সমস্ত জায়গাতে অটোমেটিক্যালি একটা বাই ডিফল্ট একটা বিচ্ছেদ করে বলে দেওয়া, মানে বচনম অব্রবীত এরকমই একটা রিদিমে আমরা বলে দেব, আমাদের টেন্ডেন্সি সেরকমই হবে একটা। সেটাকে ঠিক করার জন্য কি করতে হবে, ঠিক যে জায়গাটাতে আপনার একসাথে করতে অসুবিধা হচ্ছে, মানে ম এবং অ এই দুটোকে একসাথে করতে পারছেন না, আলাদা করেই বলছেন, তো একসাথে করতে গেলে আপনাকে কি করতে হবে, যদি অসুবিধায় পড়েন কেউ সেক্ষেত্রে কি করবেন, যেখানে একসাথে করতে হবে সেই জায়গাটাকে জাস্ট ওই অক্ষরটা এখন মিউট রাখুন, ছেড়ে দিন। তার আগে পর্যন্ত একবার বলুন, তার আগে কি আছে বচনা, এই পর্যন্ত বলুন আগে বচনা, এটা বলে তারপরে অব্রবীত না বলে, মানে অকার দিয়ে না শুরু করে ম দিয়ে শুরু করুন, মব্রবীত। তাহলে আমি এই দুটোকে আমি কম্বাইন্ড করবো। এবারে আমি বচনম অব্রবীত এটা কম্বাইন্ড করা যতটা কঠিন হবে, আমি যদি বচন নকার পর্যন্ত বলি তারপরে ম থেকে বলি মব্রবীত, এই দুটোকে 2-3 বার রিপিট করে নিয়ে বচনা মব্রবীত বচনা মব্রবীত, দেন কানেক্ট করে বললে বচনা মব্রবীত, এইভাবে করতে পারেন। মানে এই সমস্ত মানে অনেক ক্ষেত্র আসবে, সেই জায়গাগুলোতে এই পদ্ধতিটাই অবলম্বন করবেন। ঠিক যেখানে আপনাদেরকে একসাথে উচ্চারণ করতেই হবে কিন্তু উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করেই করবেন, জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর একজনকেও আনমিউট করুন। হ্যাঁ স্যার, আমি করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাকিরা তাহলে মিউট অবস্থাতে অভ্যাস করুন একই রকম ভাবে। চলো। अथ श्रीमद्भगवद्गीता अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः प्रथमोऽध्यायः
ধৃতরাষ্ট্র উবাচ धृतराष्ट्रयुवाच ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव मामकाः पाण्डवश्चैव পাণ্ডবা ওটা দীর্ঘ আছে আরেকবার মামকাः পাণ্ডবাশ্চৈব मामकाः पाण्डवश्चैव কিমকুর্বত সঞ্জয় किमकुर्वत् सञ्जय আচ্ছা ওটা কুর্বত ঠিক আছে কুর্বত নেই কুর্বত অকার আছে তাহলে কিমকুর্বত সঞ্জয় किमकुर्वत् सञ्जय সঞ্জয় উবাচ सञ्जय युवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् दृष्ट्वा तु पाण्डवानेकम् व्यूढन् दुर्योधनस्तदा गूढं दुर्योधनस्तदा আচ্ছা ওটা বিউঢম বয় জফলা দীর্ঘ উকার আছে তাহলে বিউ ঠিক আছে ইউ হ্যাঁ মানে আমরা যদি হ্যাঁ বি ইউ মানে বি আমরা ইংরেজিতে বললে বি আই ইউ এরকমটা একটা উচ্চারণ করলেই হবে আচ্ছা বিউ ঢম ঠিক আছে ইউঢম व्यूढन् दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् राजा वचनम এটা আরেকবার বলুন স্যার ঠিক আছে এখানে এই প্রবলেমটা অনেকেরই হবে মানে আমাদের আসলে এটা টেন্ডেন্সি কি আছে যে বচনম মানে যদিও আমরা সংস্কৃত কেউ জানি না কিন্তু সংস্কৃত তো আমাদের সমস্ত ভাষার জননী তো সেক্ষেত্রে বচনম এটাই যে একটা পার্টিকুলার শব্দ সংস্কৃতের জন্য আর অব্রবীত একটা ডিফারেন্ট শব্দ এটা হয়তো আমাদের সংস্কারে আছে কোথাও না কোথাও ওই জন্য বচনমটাই বলছি আমাদের তো বচনম tendency এটাই যে- ব্রবীত কথাটা না বচনম বচনম- ব্রবীত না না বচনম ব্রবীত বললে হবে না স্পেলিং কি আছে বচনম মানে ম অ হ্যাঁ বচনম ব্রবীত ওই এখানে অসুবিধা নেই এখানে যেমনটা বললাম বচন নেক্সট অব্রবীত না বলে মব্রবীত এটা ডিফারেন্স করে বলে একবার প্র্যাকটিস করলেই হবে যে বচন মব্রবীত বচন মব্রবীত এই দুটোকে এবারে কানেক্ট করলেই হয়ে যাবে বচন মব্রবীত এইভাবে দুবার বলো বচনম অব্রবীত হুম, ঠিক আছে দেখো আরেকবার বলছি তাহলে লাস্টে বলবে রাজা বচনমব্রবীত রাজা বচন আচ্ছা, ঠিক না, আছে এটা অসুবিধা হচ্ছে না হবে একটু একটু শিখে নি হ্যাঁ হ্যাঁ ওটা ওই মানে একেবারে না বলার থেকে বচন ন মানে ন পর্যন্ত বলে স্টপ নেক্সট ম ব্রবীত এইটা আলাদা করে বলতে হবে বচন ম ব্রবীত বচন ম ব্রবীত এরকম 3-4 বার বলে
তারপরে কানেক্ট করে 2-3 বার অভ্যাস করতে হবে। মানে আমি বলে দিচ্ছি কিরকম। বচনা মব্রবীত, বচনা মব্রবীত, বচনা মব্রবীত, দেন বচনা মব্রবীত, বচনা মব্রবীত, এইভাবে একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে এতটুকু অংশ হলো আমাদের, মানে ঠিক আছে। শ্রীমদ্ ভগবদ গীতা মানে প্রায় আমাদের তো সিলেবাসে 3টে অধ্যায় আছে, সেভাবে রাখা হয়েছে। তো 3টে অধ্যায়ের বেশিরভাগ শ্লোকই অনুষ্টুপেই আছে। মানে আমরা যে স্টাইল যে সুরে পড়ছি, এই 2টো শ্লোক যে সুরে পড়লাম পুরোটাই প্রায় এই সুরে। মানে অন্যান্য ছন্দের শ্লোক দ্বিতীয় অধ্যায়ে কয়েকটা আছে, মানে সব মিলিয়ে হয়তো 6টা বা 7টা এরকমই হবে, 7টা মতো হয়তো হবে দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় পুরোটাই অনুষ্টুপে। দ্বিতীয় অধ্যায়ের 72টা শ্লোকের মধ্যে 7টা মাত্র অন্য ছন্দে আছে, বাদ বাকি 7টার বাইরে বাকি মানে বাকি যে শ্লোকগুলো আছে সবই অনুষ্টুপে। প্রথম অধ্যায়ের সবগুলি শ্লোকই অনুষ্টুপ। তো আমাদের জাস্ট এই স্টাইলটা মানে এই সুরটা ভালো করে, মানে এই স্টাইলে যাতে আমরা গীতাটা পড়ি সেটা একটু অভ্যাস করতে হবে। মানে জাস্ট 2টো শ্লোক ঠিকঠাক করলে বাকি শ্লোকের তো সুর স্টাইল সব একই, তাহলে আলাদা করে আর তো সুর স্টাইল শিখতে হবে না, শুধু ওয়ার্ডগুলো ভালো করে দেখে নিতে হবে, মানে ওয়ার্ডগুলোর খুব স্পষ্ট উচ্চারণ করতে হবে। তো ওটা খুব একটা অসুবিধা হবে না, ইজি হয়ে যাবে। আচ্ছা আজকে তাহলে যতটুকু অংশ বলা হলো প্রথম থেকে যেভাবে আমরা যে ক্রমে শিখলাম, ওই একই ক্রমে এই 2টো শ্লোক প্রত্যেকে বলবেন। কিভাবে শুরু করবেন আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে তারপরে আমি প্রত্যেককে ধরবো। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। ঠিক আছে, এবারে তাহলে প্রত্যেককে বলতে হবে এই একই ক্রমে। আর প্রত্যেকে একটু চ্যান্টিং তো একটু উদাত্ত কণ্ঠে করবেন, মানে উঁচু গলাতে করবেন সবাই, মানে আপনাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী উঁচু গলাতেই করার চেষ্টা করবেন, ওটাই ভালো লাগে শুনতে। আচ্ছা প্রথমে আদিত্য বাবু। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। দেখুন শেষের অংশটা একটু অসুবিধা হলো, বচনমব্রবীত এখানে। আচ্ছা আর একটা জিনিস, প্রথম শ্লোকে হ্যাঁ থার্ড পাথ মামকাহা, ওখানে বিসর্গ বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ মানকাফ সন্ধি করতে হবে, মামকাফ, ঠিক আছে। হ্যাঁ মামকাফ পাণ্ডবাশ্চৈব। গুড। আচ্ছা নেক্সট অদ্রিজা বলো। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव
किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्या तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। গুড। আচ্ছা দেখো, এই মামকাহ পাণ্ডবাশ্চৈব, আচ্ছা যখন ওই জিহ্বামূলীয় উপধানীয় এগুলো হয়েছিল, মানে বিসর্গের কিছু মানে বিসর্গের উচ্চারণ কেমন হবে এই বিষয়ে ক্লাস হয়েছিল, ওই সমস্ত ক্লাসে তুমি ছিলে? হ্যাঁ স্যার ছিলাম। আচ্ছা ওখানে জিহ্বামূলীয় উপধানীয় এগুলো মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে তাহলে কি করতে হবে, মামকা বিসর্গের পরে কি আছে, পকার আছে, হ্যাঁ ওই তাহলে জন্য বিসর্গের উচ্চারণটা কেমন হবে? ফ। ফ, তাই তো? হ্যাঁ তাহলে মাম কাফ, ঠিক আছে, মানে ফ হসন্ত, মানে এরকম বলবে না মাম কাফ ফ, এরকম না, মানে ফ অকার না, ফ হসন্ত, নিচে একটা হসন্ত আছে, সেইভাবে বলবে। তাহলে কেমন হবে, মাম কাফ পাণ্ডবাশ্চৈবা, মাম কাফ পাণ্ডবাশ্চৈবা, এরকম, ঠিক আছে? হ্যাঁ বলো বলো। মামকাঃ পাণ্ডবশ্চৈব। ঠিক আছে, গুড। আচ্ছা ঠিক আছে, নেক্সট অরিজিৎ বাবু বলুন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमाध्याय। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समोवेताजुजुत्सव मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय उवाच दृष्टा तु पाण्डवानीकं वीरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम राजा वचनमब्रवीत्। আচ্ছা যুক্তাক্ষরের উচ্চারণ কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে না, মানে দৃষ্ট্বা, মানে মূর্ধন্য শয়টাই ব আছে, বয় আকার, তাহলে উচ্চারণটা হবে দৃষ্ট্বা, দৃষ্ট্বা এরকম। তারপরে সঙ্গম মিয়া, ময় জফালা কেমন হবে, মিয়া, ময় জফালা মিয়া, মিয়া। তারপরে ধর্মক্ষেত্রে ক্ষিয়কারের উচ্চারণটা স্পষ্ট হয়নি, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে? যুক্তাক্ষরের উচ্চারণগুলো ভালো করে একটু দেখুন, আচ্ছা স্যার, স্পষ্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা নেক্সট গৌরব বাবু। হ্যাঁ স্যার। বলুন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। আচ্ছা প্রথম শ্লোকের সেকেন্ড লাইনের শুরুটা বলুন একটু। मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। আচ্ছা প্রথমবারে আপনি বলেছিলেন পাণ্ডবশ্চ, মানে বাটা দীর্ঘ করেননি, তাই জন্য বলতে পারি না, এখন ঠিক আছে। আচ্ছা ইন্দ্রাণী ম্যাডাম। হ্যাঁ বলছি।
বলুন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढन् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। খুব সুন্দর। নেক্সট মানস স্যার বাবু। স্যার 1 মিনিট স্যার। স্যার আজকে আমার একটু মানে অসুস্থ আছি, আমাকে আগে একটু ধরে নেবেন, হয়তো শেষ পর্যন্ত আমি থাকতে হ্যাঁ পারবো না। হ্যাঁ ম্যাডাম, বলুন বলুন হ্যাঁ, বলুন। আমি শুরু করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ বলুন। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनं ब्रवीत्। আচ্ছা, বচনমব্রবীত কেমন? এটা যেভাবে বলেছি ওইভাবে অভ্যাস করবেন। ওটার উচ্চারণটা হলো না ম্যাডাম, যেভাবে ঠিক বললাম ওইভাবে অভ্যাস করবেন। স্যার বচনম ব্রবীত এরকম উচ্চারণ হবে কি? না না, বচনম ওরকমটা ব্রবীত। দেখুন স্পেলিংটা কিরকম আছে একটু সবাই দেখুন কি আছে। বচন ম, হ্যাঁ, মানে ময়ের সাথে অকার আছে, তো তাহলে আমাকে অকারটা উচ্চারণ করতেই হবে। ও তাহলে বচনম বচনম ব্রবীত। আচ্ছা, বচনম ব্রবীত, বচনম ব্রবীত। হ্যাঁ, ঠিক আছে এরকম। স্যার। হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট মানস বাবু, হ্যাঁ আপনি বলুন। আচ্ছা अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढन् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। বাহ, খুব সুন্দর হয়েছে। নেক্সট মৌসুমী ম্যাডাম। আচ্ছা আমি হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव
पत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं भूरं दुर्योधनस्तदा आचार्यामुपसंगम्य राजा वचनमब्रवीत्। বাহ, ঠিক আছে, ভালো হয়েছে। নেক্সট সৌমিত্র বাবু। সৌমিত্র বাবু শোনা যাচ্ছে? আচ্ছা, শেষতী তুমি বলো। হ্যাঁ স্যার। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। धृतराष्ट्रयुवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुः। থেমে যাও। হ্যাঁ ধর্মক্ষেত্রে মানে ক্ষয়কারের উচ্চারণটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? আসলে তুমি ধর্মক্ষেত্রে মানে যেখানে দেখবে, মানে আমি বলেছি আগেও ক্লাসে বলা হয়েছে, যেখানে যুক্তাক্ষর আছে, মানে আমার দেখছি যে এরকম যে যুক্তাক্ষরের প্রথম অক্ষরটা, মানে আমি যদি কেবলমাত্র যুক্তাক্ষরটা আলাদা করে উচ্চারণ করতে চাই, সেক্ষেত্রে যদি মানে একটু মানে স্পষ্ট হচ্ছে না। ধরো এখানে ধর্মক্ষেত্রে মানে একটা ক্ষয়কারটা স্পষ্ট হচ্ছে না। যদি আমি ধর্মক্ষে প্রত্যেককে আলাদা রাখি, এখন যদি আমি ক্ষয়, এই যে যুক্তাক্ষর আছে, এই যুক্তাক্ষরের প্রথম অক্ষর কি আছে? ক আছে। তাহলে হ্যাঁ ককারটাকে যদি আমি রিপিট করি, তাহলে ক্ষয়কারের উচ্চারণটা আরো স্পষ্ট হবে। রিপিট কিভাবে করব আমি? মানে একবার যেমনটা করছি তেমনটা, মানে ক্ষয়কারটা যেমন স্পষ্ট উচ্চারণ হয় তেমনটা করছি, আর একবার ককারটাকে আগের অক্ষরের সাথে একবার নিয়ে নেব। ধর্মক মানে কটাকে নিয়ে নিচ্ছি, ধর্মক ক্ষেত্রে, এইভাবে। আচ্ছা আচ্ছা এটাতে আমাদের উচ্চারণের সুবিধা হবে। মানে যেখানে যেখানে এরকম একটা অসুবিধা হবে যে মনে হচ্ছে যেন যুক্তাক্ষরটা স্পষ্ট হচ্ছে না, হুম, হালকা যেন টাচ করা মতো হয়ে যাচ্ছে, একটা স্পষ্ট হচ্ছে না, সেক্ষেত্রে এইভাবে আমরা ওটাকে উচ্চারণ করতে পারি। সেটাতে আমাদের উচ্চারণ করতেও সুবিধা এবং অনেকটা শ্রুতি মধুরও হয় জিনিসটা। তাহলে আচ্ছা ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, মানে কটা রিপিট হচ্ছে, যুক্তাক্ষরের প্রথম অক্ষরটা রিপিট হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম থেকে আরেকবার করছি। বলো। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। धृतराष्ट्रयुवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः। मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जयुवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। আচ্ছা, এখানে কিন্তু এটা বাংলা স্ক্রিপ্ট আছে বলে সঞ্জয় এরকম না, সঞ্জয়, ইয়া অকার আছে। আচ্ছা আর উবাচ মানে উকারের উচ্চারণটা এরকম হচ্ছে, মানে ইয়কার এবং তার সাথে একটা হ্রস্ব উকার আছে, ঠিক তার উচ্চারণটা যেমন হয় সেরকম হয়ে যাচ্ছে। মানে উকারের উচ্চারণটা খুবই সিম্পল, উ। আর তুমি যেটা করছো সেটা হচ্ছে ইউ, মানে ইয়কার তার সাথে উকার। আচ্ছা, ইউ হবে না উ হবে? উকার হবে, ওখানে যেহেতু উকারই আছে, আচ্ছা মানে উবাচা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট টুম্পা ম্যাডাম। টুম্পা ম্যাডাম শোনা যাচ্ছে?
আচ্ছা ম্যাডাম সম্ভবত নেই কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই স্টাইলে আমরা গীতা পড়ব এবং গীতা আমাদের প্রায় পুরোটাই অনুষ্টুপে আছে, যতটা আমাদের সিলেবাসে আছে। তাহলে আলাদা করে স্টাইল সুর নিয়ে ভাবার আর কিছু নেই, শুধুমাত্র বেসিকটা ভালো করে ঠিক করুন। কিন্তু বেসিক এখনো ঠিক হচ্ছে না, মানে হ্রস্ব দীর্ঘ এইগুলো এখনো ঠিকঠাক, মানে কারো কারো একটু অসুবিধা এখনো আছে। মানে জাস্ট বেসিক দেখুন, ঠিক করলে আপনারা নিজেরাই পড়তে পারবেন। আমি শুধু একটু গাইড করে দেবো যে কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেবো, আর কিচ্ছু না। মানে জাস্ট বেসিক গুলো ভালো করে প্রত্যেকে দেখুন, অভ্যাস করুন, এটাই দরকার আমাদের। বাকি আপনি জাস্ট আপনারা নিজেরা করবেন, আমি কোথাও ভুল হচ্ছে সেটা ধরিয়ে দেবো, এতটুকুই আমার কাজ, এতটুকুই হবে। মানে আমি সিলেবাস শেষ করে দিলাম, 3টে অধ্যায় পড়িয়ে দিলাম, তাতে আদৌ কিছুই হবে না। আপনাদেরকে বেসিকটা ঠিক করতে হবে। বেসিক ঠিক করলে আপনারা নিজেরাই করতে পারবেন। যেখানে কোথাও কোথাও সমস্যা বা একটু ভুলভ্রান্তি হলে আমি একটু ধরিয়ে দিলাম, ব্যাস এতটুকু। আচ্ছা দেখুন, আমি পরের যে আরো 3টে শ্লোক পড়ছি, দেখুন একই রকম ভাবে পড়বো আমরা। জাস্ট ওই যে বেসিক যেগুলো পড়েছি, বিসর্গের উচ্চারণ কেমন হয়, অনুস্বারের উচ্চারণ কেমন হয়, হ্রস্ব দীর্ঘ কিভাবে কন্ট্রোল করতে হয়, এই বিষয়গুলোই শুধু এখানে অ্যাপ্লাই করা হবে, আর কিচ্ছু না। দেখুন আমি 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা আপনাদের কি কোনো মানে সাউন্ডের অসুবিধা হচ্ছে, মানে কোনো মাইকের আওয়াজ, গানের আওয়াজ টাওয়াজ কিছু? যেটা এখন একটা জগদ্ধাত্রী পুজো ব্যাকগ্রাউন্ড চলছে তো, একটা মাইকের আসছে আর কি, মানে এটাতে কোথাও একটু বাজছে কি মানে হয়তো, অসুবিধা হচ্ছে কি? না চলে যাবে। আচ্ছা না, এখানে জগদ্ধাত্রী পুজো তো চলছে, তো ওই জন্য। আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হচ্ছে আর কি। ঠিক আছে দেখুন, আমি 3, 4, 5 এই 3টে শ্লোক পড়ছি। দেখুন একই রকমই, দেখুন মানে আমাদের স্টাইলটা একই, শুধুমাত্র শব্দগুলো ভালো করে স্পষ্ট উচ্চারণ করতে হবে। দেখুন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যমহতিং চমুম व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। দেখুন কি করছে, শুধুমাত্র হ্রস্ব এবং দীর্ঘ এই দুটো জিনিসকে মাথায় রেখে উচ্চারণটা করা হচ্ছে এবং প্রত্যেকটা অক্ষরের স্পষ্ট উচ্চারণ, এর বাইরে কিন্তু আর কিছু নেই। মানে শ্রীমদ্ ভগবদ গীতা অনুষ্টুপ ছন্দেই প্রায় পুরোটা আছে। তো আপনাদের কোনো বেসিকটা ঠিকঠাক করলে কোনো অসুবিধাই হবে না। আচ্ছা আমাদের যে বেসিক যে মানে ওই থিওরি যেগুলো হয়েছিল, তার যে শ্লোকগুলো পাঠিয়েছিলাম আমি, ওগুলোর তো হোম টাস্ক দেওয়া হয়নি, ওটা যেহেতু মাঝখানে লেট করে পাঠানো হয়েছিল। আজকে ওগুলো সে যদি পাঠিয়েছে, ওটা বলাও হয়নি, ও পাঠিয়েছে। তো আপনারাও মানে ওই যে শ্লোকগুলো আছে বেসিক যেগুলো, মানে ওই হ্রস্ব দীর্ঘ, জিহুয়ামূলী, উপদমানীয় ইত্যাদি যে শ্লোকগুলো আমরা দেখেছিলাম, ওগুলো পাঠানো আছে গ্রুপে। ওগুলো হোম টাস্ক হিসেবে আমি দিয়ে দেবো, ওগুলো আপনারা পাঠাবেন। আচ্ছা ওটা আপনারা কাজ করুন, রবিবারের মধ্যে ওগুলো পাঠিয়ে দিন হোম টাস্কটা। আর আজকে গীতার যে হোম টাস্ক দেওয়া হবে, আর একটা স্তোত্র আজকে হবে, তার হোম টাস্ক আপনারা মঙ্গলবার পাঠাবেন। এই সপ্তাহে 2টো হোম টাস্ক পাঠাবেন। উদাহরণ শ্লোকগুলোর আমি কিছু বলে দেবো আজকে, ওগুলো রোববারের মধ্যে পাঠাবেন, আর বাকিগুলো মঙ্গলবার পাঠাবেন। মানে গীতা আর আজকের যে স্তোত্রটা হবে, ঠিক আছে? বেসিকটা খুব ভালো করে করতে হবে। স্যার বলো।
বলছি ওই আপনি বলো। প্রথমটা করলেন না পশ্যৈতাম, আমি জানি না এটা আমি পশ্যৈতিতাম শুনলাম, আপনি কি পশ্যৈতিতাম বললেন না পশ্যৈতামই না বললেন? না, পশ্যেই তাম, আচ্ছা পশ্যেই তাম। আচ্ছা ঠিক আছে। তাহলে কাশী ঠিক রাজস্বের আছে, আচ্ছা উচ্চারণটা তাহলে- কিরকম হবে একটু বলবেন? আচ্ছা কোনটা কোনটা? কাশী রাজস্ব ধৃষ্টকেতুশ্চেকিতান আচ্ছা আচ্ছা কাশী। আচ্ছা দেখুন, ঠিক আছে। দৃষ্টকেতুশ্চেকিতানঃ। আচ্ছা এখানে একটু অসুবিধা কেন হবে, আসলে এখানে দীর্ঘ অক্ষর বেশি আছে। একটু খেয়াল করে দেখুন, আমরা আগের যে শ্লোকগুলো পড়েছি সেখানে দীর্ঘ অক্ষর আছে, কিন্তু এখানে আসলে কি হচ্ছে, মানে আমাদের যে স্টাইলে বা যে সুরে পড়ছি, যেন মনে হচ্ছে যেন সেই সুরটা বা সেই স্টাইলটা কোথাও থমকে যাচ্ছে। মানে ধৃষ্ট কেতুশ্চে, এই কেতুশ্চে চের এখানে সে যেন একটা কিরকম হচ্ছে, দেখুন একটা যেন আমাদের সুরটা একটা পজ হয়ে যাচ্ছে। তো তেমনটা করলে হবে না, আমাদের স্টাইল এবং সুর ওটাকেও ঠিক রাখতে হবে, ওটাকে ঠিক রেখে আর হর্ষ দীর্ঘ ঠিকঠাক রাখতে হবে। দেখুন আমি একবার করছি, দেখুন। দৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান। আর একবার দেখুন, দৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো তাহলে আমি শ্রীমদ্ ভগবদ গীতার আমি প্রথম থেকে আপনাদেরকে 20 পর্যন্ত, তাহলে প্রথম থেকে মানে প্রথম অধ্যায়ের 1 থেকে 20টা শ্লোক আমি ভয়েস রেকর্ডিং পাঠাবো। 20টা শ্লোক প্রত্যেকে অভ্যাস করবেন। আমি মঙ্গলবার দিনে, আগামী ক্লাসের আগের দিন মঙ্গলবার, আমি শ্লোক নাম্বার কয়েকটা বলে দেব। আপনারা কিন্তু প্রত্যেকটা শ্লোকই ভালো করে অভ্যাস করবেন। মঙ্গলবার আমি কোন কোন শ্লোকগুলো হোম টাস্ক হিসাবে পাঠাতে হবে সেটা আমি জানিয়ে দেবো। ঠিক আছে? একটা কথা ছিল, এই তৃতীয় শ্লোকটাতে এই পাশ্যৈতন পণ রূপোত্তর, ওইখানটা কিন্তু পজটা কোথায় হবে? আচ্ছা এখানে যে একসঙ্গে আছে তো এখানে, ওই প্রথম আচ্ছা, এখানে আমরা কি দ্বিতীয় করব? চরণ ওই ব্যাপারটা। এখানে একসাথে লেখা আছে, কিন্তু আমাদের যেহেতু আমরা একটা করে পাদ উচ্চারণ করছি একবারে, হ্যাঁ হ্যাঁ যেহেতু একটা পাদ যেখানে শেষ হবে সেখানে আমরা স্টপ করে দেব। তো সেটা আমাদের কোথাও কোথাও দেখুন মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবো আমাদের একসাথে করা নেই, আলাদাই আছে। এরকম জায়গা খুব কমই পাবো যেখানে একসাথে হয়ে আছে। আমাদের নিজেদেরকে একটু বিচ্ছেদ করে নিতে হবে, সেটা খুব কম জায়গাতে। এখানে কি করব দেখুন, মানে আমরা বলেছি দুটো ভাবে আমরা করতে পারি। এই যে বিচ্ছেদ করে নেওয়া, যেখানে যেখানে প্রয়োজন হবে পাদের বিচ্ছেদ করতে হবে, সেখানে সেখানে দুটো উপায় আছে। একটা হচ্ছে অক্ষর কাউন্ট করে করা যেতে পারে, মানে 8 নম্বর অক্ষরে গিয়ে আমি থামতে পারি। তাহলে কোথায় থামবো দেখুন, প সেই তাম 3টে অক্ষর হলো পা 4, পান্ডু 5, পু 6, ত্রা 7, তারপরে না 8 হচ্ছে। আসলে না এখানে 8 হচ্ছে, কিন্তু আমরা নাম এটাকেই বলবো, যেহেতু আচার্য একটা আলাদা শব্দ, তো মানে একটা পাদের শুরু মাচার্য হতে পারে না, ময়াকার দিয়ে শুরু হতে পারে না। একটা শুরুর অংশ তো একটা অর্থবহ হতে হবে। ওই জন্য পাণ্ডুপুত্রা নাম ময়তে থামছি, তারপরে আকার থেকে শুরু করছি, আচার্য। তা এটা হচ্ছে নির্বাচন করার দুটো উপায় আছে। একটা হচ্ছে আমাদের অষ্টম অক্ষর মানে 8টা অক্ষর কাউন্ট করে আমরা থামতে পারি, আর একটা হচ্ছে সুর অনুযায়ী আমাদের যে স্টাইলটা, দেখুন সুরটা ভালো করে খেয়াল করুন। এই সুর অনুযায়ী কিন্তু আমরা একটা করে পাদের জন্য একটা নির্দিষ্ট সুর আছে, মানে একটা সুরের শেষ একটা পাদে গিয়েই হচ্ছে। দেখুন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম। দেখুন সুরটা ভালো করে খেয়াল করুন, একটা করে পাদের জন্য কিন্তু সুরটা একটা, মানে একটা পাদ একটা সুর। নেক্সট
আবার শুরু হচ্ছে। তাহলে এই সুর সুর অনুযায়ী আমরা কিন্তু একটা করে পাদ আলাদা করে নিতে পারি। আচ্ছা স্যার, ওই চামুমে চ আছে আর তার আগে 59, তাহলে চয়টা ইয় হবে তো মহতেই চামুম হবে। হ্যাঁ, ইয় মহতিং চামুম, মহতি কি হবে, একবার উচ্চারণটা করুন। মানে ইয়া হবে, তাহলে কেমন হবে? চ ছ জ ঝ ইয়া, হ্যাঁ, ইয় হবে। মহতিং চামুম, মহতিং চামুম, মহতিং চামুম। মহতিং চামুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 1 থেকে 20 পর্যন্ত পাঠাবো। আজকে আমরা একটা নতুন শ্লোক, নতুন স্তোত্র আর আজকে এটা দেখব। স্যার লাস্ট একটা কোয়েশ্চেন, ওই এখানে যে খন্ডেত্ব গুলো আছে, তো অ্যাকচুয়ালি ওটা দেবনাগরীতে কি হয়, তয় হলন্ত হয় নাকি? হ্যাঁ, ওটা ত হলন্ত। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা খুব সহজ একটা স্তোত্র, গঙ্গা স্তোত্র, সেটি দেখব। আর আমাদের পরের ক্লাস থেকে আমাদের ছন্দ শুরু হবে। বলেছিলাম যে ছন্দ নিয়ে আমাদের ইন ডিটেলস ক্লাস হবে, তো আমরা নেক্সট ক্লাস থেকে ছন্দ দেখব। আচ্ছা, গঙ্গা স্তোত্রের সুর তো প্রত্যেকে জানেন, কম বেশি সবাই জানেন, তাই তো? এবং আমরা অনেক সুরেই পাই, বিভিন্ন সুরেই আমরা ইউটিউবে শুনি, আপনারও হয়তো এক একজন অন্যান্য সুরে করেন, তো সেটা সুর নিয়ে কোনো অসুবিধা নেই। মানে সঠিক প্রোনাউন্সিয়েশন এবং এমন একটা সুরে করবেন যেটা শুনতে ভালো লাগবে, এরকম। আচ্ছা, তো আচ্ছা, কে একজন দেখি প্রথমে করুন, কেউ পারেন কি দেখি, কেমন পারেন, কেমন ভাবে করতে হবে আমরা বলেছি। কিভাবে করব আমরা? অথ শব্দ দিয়ে বলবো, তাই তো? অথ শ্রী শঙ্করাচার্য কৃতম শ্রী গঙ্গা স্তোত্রম, এইভাবে শুরু করবো আমরা। আচ্ছা, এইভাবে শুরু করে প্রথম শ্লোকটা কে একজন বলুন। বলবো স্যার? আচ্ছা, গৌরব বাবু বলুন। अथ श्रीगंगा स्तोत्रम, अथ श्री शंकराचार्य कृतम। না না, ওটা ওইভাবে না, একসাথে। মানে আমরা কি বলছি, বাংলা থেকে দেখুন, অথ মানে কি আরম্ভ করা হচ্ছে, তাহলে কিভাবে বলবো আমরা? যেমন আমরা বাংলাতে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 2 বিঘা জমি শুরু করছি বা পাঠ করছি, তাহলে আমরা দুবার বলি? শুরু করছি বা পাঠ করছি দুবার বলি কি আমরা? একবার বলি। হ্যাঁ, তাহলে কি করবো আমরা? অথ শ্রী শঙ্করাচার্য কৃতম শ্রী গঙ্গা স্তোত্রম, মানে কি শ্রী শঙ্করাচার্যের দ্বারা কৃত শ্রী গঙ্গা স্তোত্র আরম্ভ করা হচ্ছে। अथ श्री शंकराचार्य कृतम श्री गंगा स्तोत्रम देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौति विहारिणि विमले मम मतिरास्तां तव पद कमले। একটা শ্লোক, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট অন্য একজন কেউ বলুন, দেখি কেমন কি সুরে হয়। পড়বো স্যার? সুরটা আমি ঠিক জানি না। হ্যাঁ, সুরটা ঠিক জানি না আমি। ভাগীরথী স্তোত্র। হ্যাঁ হ্যাঁ, না, প্রথম শ্লোকটাই বলুন, প্রথম থেকে ওইভাবে ওই স্টাইলে বলে প্রথম শ্লোকটা। আচ্ছা আচ্ছা। अथ श्री शंकराचार्य कृतं श्री गंगा स्तोत्रम देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौलिनी वासिनी विमले मम मतिरास्तं तव पद कमले। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কেউ ট্রাই করবেন? আচ্ছা, উজ্জ্বল বাবু বলুন।
अथ श्रीशङ्कराचार्यकृतं श्रीगङ्गास्तोत्रम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शङ्करमौलि बिहारिणि विमले मम मतिरास्तां तव पदकमले। भागीरथी सुखदायिनी मात स्तव जल महिमा निगमे ख्यातः नाहं जाने तव महिमामानं पाहि कृपामयि माम ज्ञानम्। ঠিক আছে। আচ্ছা, আমরা সন্ধি শিখেছি তাই তো? সন্ধি একটু যে মানে অল্প স্বল্প শিখেছি আমরা। তাহলে কি করবেন, যেমনটা শ্রীমদ্ ভগবদ গীতা বা অন্যান্য শ্লোক পড়ছিলেন, আমরা মাঝখানে কি করছিলাম, যেখানে থামছিলাম সেখানে যদি দেখি যে কোনো একটা সন্ধি হয়ে আছে, আমরা সন্ধি ভেঙে দিচ্ছিলাম। তাহলে এখানে দেখুন দ্বিতীয় শ্লোকে ভাগীরথী সুখদায়িনী মাতঃ, ওখানে কি আছে, বিসর্গটা দন্তেশ্ব হয়ে গেছে। মাতঃ তব ছিল, মানে মাতঃ বিসর্গ তারপরে তব এরকম ছিল, বিসর্গটা দন্তেশ্ব করে দিয়েছে সন্ধি করে। তো আমরা যেহেতু ওখানে থেমে যাচ্ছি সুখদায়িনী মাতঃ, তাহলে ওখানে দন্তেশ্বটাকে বিসর্গ করে নেব, মাতঃ তব জল মহিমা নিগমে খ্যাত। আরেকবার চেষ্টা করছি। भागीरथी सुखदायिनी मातः तव जल महिमा निगमे ख्यातः। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর কেউ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি প্রথম শ্লোকটা, মানে প্রথম দুটো শ্লোক আমি করছি। আমি যে সুরে মানে করছি এই সুরেই করতে হবে এমনটা না, ঠিক আছে? উচ্চারণটা খুব স্পষ্ট করতে হবে এবং এমন একটা সুরে করবেন যেটা ভালো লাগে, ব্যাস এতটুকু। তো যে যেমনটা সুরে করছেন ভালোই হচ্ছে, অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন আমি প্রথম দুটো শ্লোক বলছি। अथ श्रीशङ्कराचार्यकृतं श्रीगङ्गास्तोत्रम्। देवी सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवनतारिणि तरलतरङ्गे शङ्करमौलि बिहारिणि विमले मम मतिरास्तां तव पदकमले। भागीरथी सुखदायिनी माता तव जल महिमा निगमे ख्यातः नाहं जाने तव महिमानं पाहि कृपामयि माम ज्ञानम्। ঠিক আছে, আপনারা যে সুরে, যদি কারোর অভ্যাস থাকে কোনো সুরে, সেই সুরেই করবেন, ঠিক আছে? এমনটাই করতে হবে এমনটা না, ঠিক আছে? তাও আমরা যেমনটা অভ্যাস করি। আপনার এই সুরটাও ভারী সুন্দর। এটা গঙ্গা স্তোত্রটা আসলে অনেক সুরেই পাওয়া যায়, মানে বিভিন্ন সুরে। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন, আমরা যেমন ভাবে অভ্যাস করি সেভাবে করি। আর স্তোত্রের ক্ষেত্রে তো একটা জিনিস বলা হয়েছে যে স্তোত্রের ক্ষেত্রে জাস্ট প্রথম শ্লোকটা, স্টাইল তো বাকি শ্লোকগুলোতে একই, যেহেতু একটা স্তোত্রের মানে বেশিরভাগ স্তোত্রের ক্ষেত্রে এটাই হয়
যে সকল শ্লোকই একই ছন্দে লেখা। তো আমরা যদি প্রথম শ্লোকটা ভালো করে পড়া শিখে যাই, বাদ বাকি শ্লোকগুলোতে সেই একই স্টাইলটা, একই সুরটা অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র শব্দগুলোকে ভালো করে চিনে নিতে হবে, আর কিছু না। তো ওই জন্য প্রথম শ্লোকটা খুব ভালো করে আমরা শিখবো, বাকি শ্লোকগুলোতে সেই একই সুর, একই স্টাইলটাকে অ্যাপ্লাই করবো। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন, আমরা অভ্যাস করবো একটু এইভাবে, যেমন ভাবে করা হয় আমাদের। স্যার করবো স্যার? আচ্ছা ঠিক আছে, অরিজিৎ বাবু তাহলে আনমিউট রাখছেন, বাকিরা মিউট অবস্থাতে অভ্যাস করুন। ঠিক আছে, চলো। अथ श्रीशङ्कराचार्यकृतं श्रीगङ्गास्तोत्रम् अथ श्री शंकराचार्यकृतं श्री गंगास्तोत्रम् देवी सुरेश्वरी देवी सुरेश्वरी भगवती गंगे भगवती गंगे त्रिभुवनतारिणी त्रिभुवनतारिणी तरलतरङ्गे तरलतरङ्गे शङ्करमौलिविहारिणि विमले शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्ताम् मम मतिरास्ताम् तव पदकमले तव पदकमले। আচ্ছা, এবারে আমরা মানে যেমনটা ঠিক যতটা ছোট ছোট অংশ অভ্যাস করেছি, এবারে একটু বড় করে, যেমন যেমন ধরুন আমরা একটা করে লাইন মানে দুবার মাত্র বলবো, মানে আমরা ওই চারবারে যেমনটা করলাম তেমনটা না, দুবার। ঠিক আছে, এবার এইভাবে অভ্যাসটা করলে আমাদের রিদিমটা চিনতে সুবিধা হবে, স্যার বুঝতে সুবিধা হবে। স্যার হুম, একটা কথা বলছি যে ওই বলুন। আমি যেটা থেকে বইটা থেকে দেখছি ওটাতে শঙ্কর মৌলি গৌরী নিবাসিনী। নিবাসিনী আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ নিবাসিনী, ওটা বললেও হবে তো? হ্যাঁ, একই, নিবাসিনী আর বিহারিণী একই, মানে শঙ্করের জটাতে যিনি, বিহারিণী বলতে যিনি বিহরণ করছেন, মানে চলছেন, মানে বিহরণ করছেন, মানে বেড়াচ্ছেন এরকম। আর নিবাসিনী বলতে যিনি বাস করছেন, বাস। শঙ্করের জটাতে যিনি বাস করছেন, একই অর্থ। আচ্ছা ঠিক আছে, যেমনটা বললাম তাহলে একটা করে লাইন দুবারে, তাহলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে এতটা একবারে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এবার অভ্যাস করবো। আচ্ছা অরিজিৎ বাবু আর মিউটি রাখুন। আচ্ছা যেভাবে বললাম এইভাবে অভ্যাস করবো, ঠিক আছে? আচ্ছা अथ श्रीशङ्कराचार्यकृतं श्रीगङ्गास्तोत्रम् अथ श्री शंकराचार्यकृतं श्री गंगास्तोत्रम् देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरङ्गे त्रिभुवनतारिणी तरलतरङ्गे शङ्करमौलिविहारिणि विमले शङ्करमौलिविहारिणि विमले मम मतिरास्ताम् तव पदकमले मम मतिरास्ताम् तव पदकमले भागीरथि सुखदायिनी मातः भागीरथी सुखदायिनी माता
আচ্ছা, ভাগী রথি দীর্ঘ নয়, হ্রস্ব আছে, রথি দুটোই হ্রস্ব, তাহলে আর একবার দেখুন, ভাগীরথী সুখদায়িনী মাতা। भागीरथी सुखदायिनी माता। तव जल महिमा निगमे तब ख्यातः। तब जल महिमा निगमे ख्यात। नाहं जाने तव महिमानं, न हम जाने तब महिमानम्। पाहि कृपामयि मामज्ञानम्। पाहि कृपामयि मामज्ञानम्। আচ্ছা, বেশ। এবারে প্রত্যেকে এই শ্লোকের মানে এই স্তোত্রের শব্দগুলো খুব সোজা, মানে শ্লোকের শব্দগুলো খুবই সোজা, মানে আলাদা করে আমাদের একেবারে কঠিন না, আমরা জাস্ট নিজেরাই পড়তে পারবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওই জন্য তাহলে এবারে আমি নতুন নতুন শ্লোকই ধরছি প্রত্যেককে, প্রথম থেকে। তাহলে প্রথমে আদিত্য বাবু 3 নম্বর হ্যাঁ শ্লোকটা স্যার। বলুন। हरिपद पाद्य तरंगिनी गंगे हिम विधुमुक्ता धबल तरंगे दूरीकृरु मम दुष्कृति भारम कुरु कृपया भव सागर पारम। আচ্ছা, আমরা যে সুরেই পড়ি না কেন আমাদের কিন্তু হ্রস্ব এবং দীর্ঘ এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কিছু কিছু জায়গাতে হ্রস্ব দীর্ঘের একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? ওটা ওই জন্য হ্রস্ব দীর্ঘটা সবসময় ওটা আমাদের একেবারে বেশ, ওটা ঠিক রেখে সবকিছু করতে হবে, ওকে স্যার। ঠিক আছে? আমি একবার পড়ছি, দেখুন তৃতীয় শ্লোকটা। হরিপদপাদ্য তরঙ্গিনী গঙ্গে হিমবিধুমুক্তা ধবল তরঙ্গে दूरीकुरु मम दुष्कृति भारम कुरु कृपया भव सागर पारम। আচ্ছা, ঠিক আছে, অভ্যাস করলে সবই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট অদ্রিজা 4 নম্বর শ্লোকটা চেষ্টা করো। तव जलममलं यननिपीतम् বলো। परमपदं खलु तेन गृहीतम् নেক্সট। मातरगङ्गे तयो भक्तः किल त्वं द्रष्टुं नायमः शक्तः। আচ্ছা, না ইয়ামাশক্তঃ, বিসর্গের পরে তালব্য স আছে, তাহলে না ইয়ামাশক্তঃ। আচ্ছা, আমি একবার 4 নম্বর, नायमशक्तः হ্যাঁ, বিসর্গটা তালব্য সর মতো উচ্চারণ হবে সন্ধি হয়ে, তাহলে না ইয়ামাশক্তঃ এরকম। नायमशक्तः। আচ্ছা, আমি 4 নম্বর শ্লোকটা পড়ছি, নেক্সট 5 নম্বর শ্লোকটা অরিজিৎ বাবু বলবেন। দেখুন, তব জলমমলম येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातर्गङ्गे त्वय्यो भक्तः किल तं द्रष्टुं न यमशक्तः। আচ্ছা, ঠিক আছে, নেক্সট অরিজিৎ বাবু 5 নম্বর শ্লোকটা বলুন। 5 নম্বর শ্লোক। স্যার পুরোটা আসছে না তো আচ্ছা হ্যাঁ এসছে স্যার। पतितो धारिणि जाह्नवी गंगे खंडित गिरिवर
मंडित भंगे विश्व जननी है मुनिका कन्ये पतित निधारिणी त्रिभुवन धन्ये। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট গৌরব বাবু 6 নম্বর শ্লোকটা। স্যার স্যার আচ্ছা, হ্যাঁ বলো স্যার বলো। বলছি আমার না ওই মানে দার্জিলিং এর মহারাজের কাছে আমার একটা অনলাইন ক্লাস আছে। আমি ওই বর্তমান ভারতের উপর একটা কোর্স করছি, তো মহারাজ না ক্লাস শুরু করে দিয়েছেন। আমি কি লিভ করতে পারি? আচ্ছা, ওনার ঠিক আছে, 9টা তুমি থেকে লেফট করে 10টা নাও। ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেফট করে নাও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ গৌরব বাবু বলুন, 6 নম্বর শ্লোকটা বলুন। कल्पलतामिव फलदां लोके प्रणमति यस्त्वां न पतति शोके परवारविहारिणि गङ्गे विमुख युवती क्रीत तरलतर আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছি দেখো। না। तरला আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তারা আচ্ছা, দেখুন গৌরব বাবু, দেখুন একটু আপনার প্রথম লাইনটাতে কি হয়েছে, আপনি বিচ্ছেদ যেখানে যেখানে হওয়ার কথা সেই অনুযায়ী ঠিকঠাক করেছেন। দ্বিতীয় শ্লোকে যেহেতু বিচ্ছেদ ঠিকঠাক হয়েছে, আপনার হ্রস্ব দীর্ঘের সমস্যা হয়ে গেছে। মানে প্রথমে দেখুন পা রা বা, তিনটে দীর্ঘ আছে। এই তিনটে দীর্ঘ যদি আপনি ঠিকঠাক করতেন, তাহলে আর কিন্তু আপনাকে এই যে আপনি যে সুরে করছিলেন, সুরটা খুব সুন্দর হচ্ছিল, ওই সুরটা যেন কোথাও একটা মানে রিদিমটা ব্রেক হয়ে গেছে, যেহেতু আরেকবার বলুন। দীর্ঘগুলো ঠিকঠাক হয়নি। দেখুন আমি বলছি, দেখুন পা রা বা, তিনটে দীর্ঘ দেখুন। হ্যাঁ কল্পলতামিব ফলদাম লোকে প্রণমতি যস্ত্বাম ন পততি শোকে পারাবা, দেখুন তিনটে দীর্ঘ। পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরলা পাঙ্গে। হ্যাঁ আর বিমুখ যুবতী সবগুলো হ্রস্ব, বিমুখ যুবতী কৃত সবই হ্রস্ব। দেখুন আপনি যে সুরেই করুন, হ্রস্ব এবং দীর্ঘ যদি একটু এদিক ওদিক হয়েছে, তাহলে কিন্তু সেই সুরটাও হবে না, মানে রিদিমটা ব্রেক হবেই। ঠিক আছে, আরেকবার করুন। कल्पलतामिव फलदां लोके प्रणमति यस्त्वां न पतति शोके पारावार विहारिणि गङ्गे विमुख युवती कृत तरलापाङ्गे। দেখুন খেয়াল করে দেখেছেন যে হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক করলেই মানে বাদ বাকি জিনিস যেন একটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে আমাদের কিন্তু হ্রস্ব দীর্ঘের সমস্যা করলেই মানে যত কাঠিন্য আসছে। এবার একটা কি ঠিক হলো না, এবারে গন্ডগোল হলো। মানে এবারে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ আচ্ছা, নেক্সট ইন্দ্রাণী ম্যাডাম, পরের শ্লোকটা বলুন, 7 নম্বর। হ্যাঁ বলছি। तब कृपया चेत् श्रोतस्नातः पुनरपि जठरे शोऽपि न जातः नरकनिवारिणि जह्नवि गङ्गे कलुषविनाशिनि महिमोत्तुङ्गे। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট মানস বাবু। মানস বাবু শোনা যাচ্ছে? স্যার স্যার স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছি না, আউট হয়ে গেছে। আমি জানি না কিছু ডিস্টার্ব হচ্ছে মনে আচ্ছা, হচ্ছে। তাহলে আপনার আপনারা ওখানে স্ক্রিনটা বাকিরা তো দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছে, বাকিরা দেখতে পাচ্ছে আমি এর সবাই, আগেরটা আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে। আমি 4 নম্বর পর্যন্ত দেখলাম, তারপর আর আউট হয়ে আচ্ছা, ঠিক গেছে, আছে, তাহলে আপনি দেখতে 4 পাচ্ছি না। নম্বরটাই বলুন, 4 নম্বরটাই বলুন। 4 নম্বরটা দিন, মানে এখানে তো দেখতে পাচ্ছি না এখন। তো আপনি স্ক্রিনে নিচে এখন 4 নম্বর পর্যন্ত দেখেছিলেন, তারপর নেই আর, এখন ও পাচ্ছি না। আচ্ছা, মানে আপনার ওখানে এখন স্ক্রিনে কি দেখাচ্ছে?
এখন কিছুই দেখাচ্ছে না, মানে সাদাই দেখাচ্ছে। ও তাহলে আপনার আপনারই নামটা আছে নেটওয়ার্কের রাজকুমার সমস্যা ইজ হচ্ছে। প্রেজেন্টিং, এর বাসে আর কিছু আসছে ও না। আচ্ছা আচ্ছা, বাকিরা কিন্তু দেখতে পাচ্ছে, আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না, তাহলে হ্যাঁ, নেটওয়ার্কের আপনি সমস্যা পরের আপনারই পরে শ্লোক হচ্ছে। গুলো আমি মাঝখানে বলার চেষ্টা করলাম, আমি বলেছি, আচ্ছা, মানে আপনি বলে দিয়েছিল, ওগুলো আমি দেখতেই পেলাম না। ও ঠিক আছে তাহলে আচ্ছা আমি এক কাজ করছি, আমি আপনি পরের জন বলুক, আমি গঙ্গা স্তোত্র আমি এখনই গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, আপনি তারপরে ওখান থেকে দেখেই বলবেন, মানে পিডিএফটা ওপেন করবেন, পিডিএফ দেখেই বলবেন, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা মৌসুমী ম্যাডাম আপনি বলুন 7 নাম্বার, তাই তো? 7 না 8 নাম্বার, মৌসুমী ম্যাডাম 8 নাম্বারটা বলুন। মৌসুমী ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ, ওই পুনরা সাদাঙ্গে। পুনরাসদাঙ্গে আপনি অসুবিধা হলে শব্দগুলো একবার পড়ে নিন। হ্যাঁ, পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে ইন্দ্রমুকুট মণি মণি রাজি, হ্যাঁ, রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। এটা সুর পারবো না করতে স্যার। না, না, আপনি করুন চেষ্টা, আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনে শুনে বলুন, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে ইন্দ্রমুকুটমণি রাজিত চরণে ইন্দ্রমুকুটমণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। আচ্ছা, এবারে আপনি আপনার মতো করে চেষ্টা করুন একবার বলার। আচ্ছা, পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণাপাঙ্গে ইন্দ্রমুকুট চরণে। গন্ডগোল হয়ে গেল। সুখদে, ঠিক আছে বলুন, কন্টিনিউ করুন, থামবেন না। সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। ঠিকই হয়েছে, একটা জায়গাতে একটু সমস্যা হয়েছে, তাহলে একটু চেষ্টা করলেই হয়ে যাবে, একটু অভ্যাস করলে, হ্যাঁ, দু একবার শুনলে হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, নেক্সট সৌমিত্র বাবু। আচ্ছা মানস বাবু, পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছি। স্যার একটা কথা, হ্যাঁ, আমি ম্যাডাম স্যার বলুন। একটা কথা জিজ্ঞাসা করবো। বলুন। বলছি হ্যাঁ হ্যাঁ, বলছি একটা শব্দে আছে ওইখানে আছে পুনরসদঙ্গে, এখানে আছে পরিলসদঙ্গে, আর ওইখানে আছে আপনার ভৃত্য শরণ্যে, এখানে আছে সেবকা চরণে। দুটো একই অর্থ, ওই একই। জায়গায় পুনরসদ একই তো? হ্যাঁ হ্যাঁ, একই অর্থ। আচ্ছা মানস বাবু, আপনি পিডিএফ হ্যাঁ। ওপেন করেছেন? হ্যাঁ, আমি এখন ঠিক আছে, আমি ওখান এখন থেকে- দেখতে পাচ্ছি আপনার এটা 9 নম্বরটা বলবো, ঠিক আছে, দেখতে পাচ্ছি ঠিক এখন। আছে, তাহলে পরের শ্লোকটা বলুন, 9 হ্যাঁ। নম্বর শ্লোকটা বলুন। আচ্ছা ঠিক আছে, বলছি। রোগম শোকম তাপম পাপম হর মে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে ত্বমসি গতির মম খলু সংসারে। হলো না ঠিক করে? আচ্ছা, এখানে আপনার সমস্যা কি হলো?
শেষের দিকে আপনি কি করলেন, গতি হ্রস্ব আছে ওখানে আপনি গটাকে দীর্ঘ করলেন, টানলেন, তাই জন্য দেখুন আপনাকে সংসারে ওখানে কি আপনাকে মিল করতে হচ্ছে, হ্যাঁ মেলাতে পারলাম না মানে ওখানটা একটু মেলাতে বলে হচ্ছে দিচ্ছি। ওখানে চেষ্টা করে। আপনার কিছুই নাই, মানে গতিটা আপনি দীর্ঘ করে দিয়েছেন, ওটা হ্রস্ব আছে, আচ্ছা হ্রস্ব আচ্ছা। রাখুন জাস্ট, আর কিছু করতে হবে না। হুম। বলুন। রোগম শোকম তাপম পাপম হর মে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে ত্বমসি গতির মম খলু সংসারে। দেখছেন, নিজেরাই বুঝতে পারছেন, মানে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে হ্রস্ব এবং দীর্ঘের উপরে। হ্রস্ব দীর্ঘ ঠিক করলে বাকি জিনিসটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। আর হ্রস্ব দীর্ঘের সমস্যা হলে আমাদেরকে সুর কোথাও কোথাও টেনে টেনে মেলাতে হচ্ছে, ঠিক মানে অ্যাডজাস্ট করতে ঠিক হচ্ছে। আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট সুনিতা ম্যাডাম। সুনিতা ম্যাডাম শোনা যাচ্ছে? সুনিতা ম্যাডাম, আচ্ছা টুম্পা ম্যাডাম। টুম্পা ম্যাডাম গতবারেও বলেননি, এখনো স্পিকারটা অফই আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট উজ্জ্বল বাবু। হ্যাঁ, তো পরের শ্লোকটা বলুন, 11 ওই নম্বর। 11 নম্বরটা। হ্যাঁ, হ্যাঁ, বরমিহানি রে কামাঠো নম্বরটা হবে, সরি 10 আচ্ছা সরি, নম্বরটা হবে। হ্যাঁ 10 নম্বর। আলোচনান্দেটা আর কি। আচ্ছা 10 নম্বরটা বলুন। 10 নম্বরটা, আচ্ছা। হ্যাঁ, अलकानन्दे परमानन्दे कुरु करुणामयी कातरवन्दे तव तटनिकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः। বাহ, খুব সুন্দর। তো দেখুন স্তোত্র কিন্তু খুব সোজা, মানে শ্রীমদ্ ভগবদ গীতার তুলনায় স্তোত্র কিন্তু খুব সোজা। আপনাদের কিন্তু বিপরীত মনে হবে যে শ্রীমদ্ ভগবদ গীতা অনুষ্টুপ ছন্দেই লেখা, আর স্তোত্র তো মানে বিভিন্ন ছন্দে পড়তে হবে। কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি স্তোত্রের যে সুরগুলো সেটা যেহেতু খুব সুন্দর, মানে অনেকটাই শ্রুতিমধুর, মানে যদি কেউ একবারে ইন্টারেস্ট পেয়ে যান, খুব সুন্দর লাগে, বলতেও খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তো সেক্ষেত্রে এটা ওই জন্য আমাদের যেহেতু খুব পছন্দের হয়ে যায়, তাই স্তোত্রটা বিভিন্ন সুরে হলেও ইজি হয়ে যায়। আর শ্রীমদ্ ভগবদ গীতা সেই একই ছন্দে অনুষ্টুপ ছন্দেই চলছে, আর শব্দগুলো একটু কঠিন। তো সেক্ষেত্রে মানে ওটা মনে হয় আপাত দৃষ্টিতে যে সবই তো অনুষ্টুপ ছন্দে, ওই জন্য সোজা হবে, কিন্তু অ্যাকচুয়াল ওটা সোজা হবে না। আমি আপনাদেরকে প্রথম থেকেই বলছি যে শ্রীমদ্ ভগবদ গীতা বেশি বেশি করে অভ্যাস করবেন, স্তোত্র তার তুলনায় কম করবেন, অসুবিধা নেই, কিন্তু স্তোত্রটাকে বেশি কঠিন ভাবেন না, স্তোত্র খুবই ইজি। সেই তুলনায় গীতা হচ্ছে কঠিন হবে, ওটা আপাত দৃষ্টিতে সহজ মনে হবে, কিন্তু পরীক্ষার সময় প্রত্যেকে ফিল করতে পারবেন কোনটা কঠিন লাগছে। পরীক্ষার সময় যখন আমি আপনাদেরকে গীতা বলতে বলবো আর স্তোত্র বলতে বলবো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা কঠিন লাগছে আপনাদের। গীতাটাই কঠিন লাগবে, গীতাটা দেখবেন ফেস করতে কঠিন লাগবে। মানে ওখানে স্তোত্রগুলো গীতাটাকে যে দেখা যায় অনুষ্ঠুপ মানে, ছন্দ বলে, হ্যাঁ না বলছিলাম স্তোত্রগুলো খুব সুললিত, সেই জন্য হ্যাঁ ওই জন্য সুরললিত বলে আমাদের কি আলাদা কোনো মানে খুব সুন্দর লাগে, আসলে আমরা ভালোবেসে ফেলি জিনিসটাকে, ওই জন্য খুব ইজি হয়ে যায় আমাদের কাছে। আর গীতাটা কি হয় আপাত দৃষ্টিতে মনে হয় সবই তো অনুষ্টুপ, একই ছন্দ, খুব ইজি হয়ে যাবে, কিন্তু আসলে সেটা হয় না, যেহেতু শব্দগুলো একটু কঠিন আর অতটা মানে সুরললিত তো না, ওই জন্য একটু বেশি করে অভ্যাস গীতাটাই করবেন। আর স্তোত্র দেখবেন জাস্ট একবার দুবার বেশ খুব সুন্দর করে যদি আপনি বলতে পারেন, যখন নিজে শুনবেন ভালো লাগছে, দেন দেখবেন আপনি আর ভুলবেন না, ওটা ওইভাবেই থেকে যাবে, সুরটা ভুলবেন না, সুরটা খুব ভালো মাথায় থেকে যাবে, মানে আলাদা করে খুব একটা পরিশ্রম করতে হবে না।
কিন্তু গীতার ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। গীতাটা আপাত দৃষ্টিতে কেউ সোজা ভেবে যে কম অভ্যাস করবে এরকম কেউ ভাবেন না, গীতাটাই বেশি বেশি করে অভ্যাস করবে। ঠিক। ঠিক আছে, তো আজকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করি। আর আমি গঙ্গা স্তোত্র পুরোটাই মানে রেকর্ডিং পাঠিয়ে দেবো। তাহলে যেমনটা বলা রইলো আমি ওটা পাঠিয়ে দিচ্ছি, মানে গীতা 1 থেকে 20 প্রথম অধ্যায়, আর গঙ্গা স্তোত্র পুরোটা আমি পাঠিয়ে দেবো। আর আমাদের যে স্যাম্পেল শ্লোক মানে উদাহরণ শ্লোক যেগুলো পাঠানো হয়েছিল থিওরির জন্য, ওগুলো থেকে হোম টাস্ক তো করা হয়নি, তাহলে ওগুলো থেকে হোম টাস্ক কোনগুলো করবেন আমি বলে দিচ্ছি। ওইগুলো রোববারের মধ্যে পাঠাবেন, ওটার হোম টাস্ক। আর গীতা আর গঙ্গা স্তোত্রের যে হোম টাস্ক সেটা আমি মঙ্গলবার জানাবো, প্রত্যেকে মঙ্গলবার বা বুধবার বিকেল পর্যন্ত পাঠাবেন। ঠিক আছে, বেশ, তাহলে এখানে শেষ করি ক্লাসটা আজকে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।